এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার মসজিদ মার্কেট জিরো পয়েন্ট সংলগ্ন। গতকালকে রাত্রে এখানে একটি চুরির ঘটনা ঘটেছে, যে মাওলানা টেলিকম যেটা রয়েছে সেটা কিন্তু গতকাল চুরি হয়েছে। আসলে কয়েকবার কিন্তু এই মসজিদ মার্কেটে তিনি দোকান করা অবস্থায় প্রায় 3বার পর্যন্ত চুরি হয়েছে এই দোকানটি। আমরা এখন সরাসরি এখানে উৎসব জনতার ভিড় দেখা যাচ্ছে। আমরা সরাসরি এখন ভিতরে একটু প্রবেশ করব, যেই কোন জায়গা দিয়ে সুড়ঙ্গ করে সেই চোর ঢুকেছে ভিতরে প্রবেশ করেছে সেই জিনিসটা আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, এই যদি জানিয়ে রাখি যে এই যে উপরের যেই টিনটা কেটে এবং ফল সিলিং ভেঙে কিন্তু সে এদিক দিয়ে প্রবেশ করে এদিক দিয়ে নেমে এসেছে। আর যদি জানিয়ে রাখি পিছনে কিন্তু মান্নাননগর জামে মসজিদ, এদিক দিয়ে নেমে এসে একেবারে সেই ভিতরে ঢুকে যদি জানিয়ে রাখি যে এখানে যে চেয়ারটা যেটা দেখছেন সেটার মধ্যে কিন্তু পায়ের স্পটটা একেবারে দেখা যাচ্ছে। এটার মধ্যে দাঁড়িয়ে তিনি এখান থেকে শ্যাম্পু বা বিভিন্ন জিনিসপত্র তিনি নিয়েছেন। আমরা এখন সরাসরি যুক্ত হব এই প্রতিষ্ঠানের যিনি দায়িত্বে আছেন নেসার, আমরা ওনার সাথে একটু যুক্ত হব। সে পর্যন্ত আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনার নাম? মোহাম্মদ নেসারউদ্দিন। আচ্ছা, আপনার এই দোকান মানে কয়টার দিকে আপনার বাড়িতে গেছেন? আমি 11টার পরে গেছি বাড়িতে। 11টার পরে গেছেন? হ্যাঁ। তো গতকাল রাত্রে তো এই ঘটনাটা ঘটছে, হ্যাঁ। চুরির ঘটনাটা ঘটছে। আচ্ছা, তো আপনার এইখানে কি টাকা ছিল, নগদ কোনো অর্থ ছিল দোকানে? নগদ 20,000 টাকা মতো ছিল। নগদ 20,000 টাকা ছিল। আর এখান লকারে থেকে ছিল। লকারে, এই লকার কোনটা? লকারটা হচ্ছে এটা। আচ্ছা, লকার কি ভেঙে ফেলছে? হ্যাঁ, লকারটা ভাঙে ফেলছি। প্রিয় দর্শক দেখছেন লকারটা কিন্তু চোর ভেঙে ফেলছে। লকারের ভিতরে কি কি ছিল যদি একটু নিশ্চিত করেন? লকারের এখানে ছিল সিসি ক্যামেরা, ডিবিএস ছিল এখানে, ডিবিআরটা নিয়ে গেছে। হ্যাঁ। এখানে ওয়াইফাই কানেকশন ছিল, ওয়াইফাই কানেকশনগুলো খুলে দিয়েছে। আচ্ছা। তারপরে এটা ভাঙে ফেলছে, ওই ডয়েরটাও ভাঙে ফেলছে। জি। ডয়েরটা আমি এখন লাগাই দিচ্ছি। তাহলে এই ঢয়ের ভিতরে আপনার 20,000 টাকা ছিল। আর আপনার দোকান থেকে কোনো সামান নিয়েছে কিনা? এখানে অনেকগুলো বডি স্প্রে ছিল, এগুলো নিয়ে গেছে। আচ্ছা। আর এখানে শ্যাম্পু ছিল প্রায় 40,000 টাকার মতো, এগুলো নিয়ে গেছে। এগুলো নিয়ে গেছে। এই সাইডের উপরে তো উঠছে নাকি? এই সাইডে দাঁড়াইছে। এটা কি তার এই যে চোরের পায়ের দাগ? চোরের পায়ের দাগ। আচ্ছা আচ্ছা, চোরের পায়ের দাগ। দুধের কোনো প্যাকেট নিছে কিনা? ল্যাকটোজেন 1 2 বা সেটা খাওয়ার ফাইবা 1 নিচ্ছে, ফাইবা 2 নিচ্ছে। এগুলো হ্যাঁ, এগুলো নিয়ে গেছে না? আর ঢুকছে তো পিছন সাইড থেকে। ঢুকছে এখান থেকে। আচ্ছা, পিছন সাইড থেকে একটু দেখানো যাবে যে কোন দিক দিয়ে ঢুকছে? পিছনে। হ্যাঁ। প্রিয় দর্শক, আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে যেখান থেকে সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে যুক্ত রয়েছেন সবাই সঙ্গেই থাকুন। আসলে কোন দিক দিয়ে প্রবেশ করেছে দোকানের ভিতরে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা এখন কিন্তু মান্নাননগর জামে মসজিদের একেবারে মেন ফটক দিয়ে ভিতরে প্রবেশ করছি। আর মাওলানা টেলিকমটা কিন্তু দর্শক এটা তো উনি আমাদেরকে নিশ্চিত করছে যে এই যে চোর এই দিক দিয়ে ঢুকছে নাকি ভাই? এদিক দিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন ভাই এখানে দোকান ওরা দেন না। সম্ভবত এখান থেকে কোনখান দিয়ে ঢুকছে, হয়তো মসজিদের এখান দিয়ে আসে, এখান দিয়ে ঢুকছে। প্রিয় দর্শক, আসলে একেবারে যে মসজিদের পাশে পিছনের সাইড এটা, আর এটা হচ্ছে মাওলানা টেলিকম আমি যেটা দেখাচ্ছি, আর এটা হচ্ছে মসজিদের গ্যালারি। আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক জিনিসপত্র আছে, কাঠ বা বিভিন্ন চকির মতো মাছা রয়েছে, উপর দিয়ে উঠেই কিন্তু সেই কেটেছে। দর্শক, আমি উপরের সাইডটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয় আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, আমরা কিন্তু মসজিদের উপর দিয়ে একেবারে চলে এসেছি, একেবারে এখান দিয়ে দেখাতে পারবো যে কিভাবে সুড়ঙ্গটা কেটেছে। আপনারা আমার সঙ্গে থাকুন। দর্শক, দেখতে পাচ্ছেন যে মসজিদের ওয়ালের সাথে একেবারে গ্যাসানো এই দোকানের ইটি যে দোকানটি মাওলানা টেলিকম, এই যে টিনটা কেটেছে উপর সাইডটা কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখালাম। আমরা এখন সরাসরি কথা বলবো, আবারও নাসার ভাইয়ের সাথে যুক্ত হবো, আপনারা আমার সঙ্গেই থাকুন। আপনি কি এখন পর্যন্ত কি প্রশাসনকে কোনো অবগত করেছেন কিনা, এবং আপনি আপনার এই বাজারে ব্যবসা করেন চলমান অবস্থায় কতবার আপনাকে চুরি হয়েছে সে ব্যাপারটা যদি একটু নিশ্চিত করেন? টোটাল 11-12 বার হইব। 11-12 বার। তো আজকে যে আপনার ক্ষতিটা হয়েছে আনুমানিক কত টাকার বা ক্ষতি হয়েছে, বা কত টাকা আপনার বা সামান নিয়েছে, বা নগদ তো 20,000 টাকা নিয়েছে সেটা আপনি বলেছেন? 80-90 হাজার টাকা। 80-90 হাজার টাকার মতো আজকেও আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।
আচ্ছা, এখন পর্যন্ত প্রশাসনকে কি কোনো ব্যাপারে জানিয়েছেন কিনা জানাই নাই। বা জিডি করেছেন কিনা? না না করিনি। আপনাদের বাজারে কি কোনো কমিটি আছে? বাজারে কমিটি নাই, চৌকিদার নাই। আজকে কত বছর থেকে আপনাদের বাজারে কমিটি নেই এবং চৌকিদার নেই, সে ব্যাপারটা কমিটি, একটু চৌকিদার সব মিলে 25 বছরের মতো। 25 বছরের মতো নাই। মতো নাই। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছে যে মাওলানা টেলিকমের যে নেসার ভাই, যার দোকানটা বারবার চুরি হয়েছে, সেই নেসার ভাই আমাদেরকে নিশ্চিত করেছেন সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজে এই বাজারে প্রায় 25 বছর থেকে কমিটি নেই এবং বাজারে কোনো চৌকিদার নাই। উনি প্রায় 8 থেকে 9 বার পর্যন্ত চোরের হাতে কিন্তু হয়রানি হয়েছে এবং উনি ক্ষতিগ্রস্ত। প্রিয় দর্শক, আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওর মাধ্যমে যেন এই বিষয়টা একটু ভালোভাবে দেখেন। এই ছিল আমার কাছে নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার মাওলানা টেলিকম থেকে সর্বশেষ আপডেট।